এই দেখো এখানে রান্নাঘরে মানে ঘুমতে উঠেই রান্নাঘরে চলে আইছে। কি খুঁজিস তুই? হ্যাঁ, তেঁতুল কোথায় পাবো আমি এখানে? হ্যাঁ, আর এখানে তো মাছ ধুয়ে রেখে দিচ্ছি এখানে। আর এখানে মাটি আলুও সিদ্ধ করে নিছি। এখন চলো মাটি আলুটা রান্না করে নিই। আর এখানে তাওয়া বসাই দিচ্ছি গরম মাটি আলুটা রান্না করার জন্য। মাছ ভাজে নেবো এখানে। আর এখানে দেখো আনিস কি করতেছে। কি হয়েছে শোনো? হ্যাঁ, ফিশটা দেখতেছ? সব কটাই ভালো। এই ধরে না। হ্যাঁ, না না, এটাও ভালো এটাও ভালো শোনা। এটা এখনই রান্না করবো, এটা রাত্রে রান্না করবো। ওটা মাথা বাবা, হেড, ফিশের হেড। হ্যাঁ, কি বলছিস? তোর জন্য মাথা বানাবো? কেন, তুই মাথা খাবে? দেখি কি তোর মাথা ভালো লাগে? কোথায় যাচ্ছিস? কি কি হয়েছে? কি বলতিস? না না, ফিশের মুখ কাটা না। না, এখন আর কি মাছের গায়ে একটু লবণ হলদি মাখায় নেব। হলুদ গুঁড়ো লবণ দিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখায় নেব। আর এখানে তেলটাও দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। রান্নাটা সরষের তেলেই করবো। আনিস তো অনেক পরিশ্রম করতেছে, কি বলবো। আর তুমি কি করো? কোনটাই দেবা? এইটাই দাও, যেটা মাথা রয়েছে ওইটাই দাও। ওরে বাবা রে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। না শোনা, আর না, ওই যে বেশি হয়ে যাবে শোনা, বেশি হয়ে যাবে। ঠিক আছে, মাখাই দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কেন? ঠিক আছে। হ্যাঁ, বারবার খালি ফ্রিজে খুলে যাচ্ছে। আর কি বলবো। তুমি কি করো? না বাবা না, না ঠান্ডা লেগে যাবে। খালি বারবার খালি কেন? তুমি কেন করতেছো? কোথায়? উপরে? না থাক, লাগাই না, রেখে দাও। তুমি চলো না, চলো তোমার একটা জিনিস দেবো, চলো। কত পরিশ্রম করে দেয় দেখো, এত পরিশ্রম। হ্যাঁ, কে কোলে উঠবে? আমার জন্য একটু কোলে উঠবে। হ্যাঁ, মেন্টস কি হয়েছে নজে? গুড মর্নিং বলে দাও না। আর বলো তোমরা সবাই কেমন আছো বলে দাও। তাহলে মেন্টস দেবো। তোমরা সবাই কেমন আছো বলে দাও। হুম, পারো না? কও তোমরা সবাই আমাদের বাড়ি আসো। বলো কাউকে ফিশ রান্না হচ্ছে, আসো তোমরা, বল। বল। বাবা দোকানে গেছে শুনো। দেখছো এখন কি করে রান্না করব। খোলো বাবা, খোলো। চপ্পল পরে উপরে উঠে গেছে। চপ্পল পরে কেন উপরে উঠছে সোনা? ওর একটু ফোন দিয়ে দেবো, একটু ফোন দেখতে থাকুক, আমি মাছটা আর কি রান্না করে নেবো। হুম, পাও দিচ্ছি। একটা দেবো, ঠিক আছে। আর চপ্পলে যে কার জন্য থুয়ে দিয়েছে উপরে উঠে? হুম, তাই কেবলই তো রান্না করতে আইছি, তুমি দেখো না কি রান্না হচ্ছে? ফিশ।
ঠিক আছে, রান্না হলে দেবো, ঠিক আছে। হাও, ওয়েলকাম। ওইটা কি কালার দেখো না বাবা। ইয়েলো কালার না, এটা কি কালার বলে দাও। তোমার জামার সাথে ম্যাচ করে গেছে, দেখো সেম সেম। ভিক্স না, এটা মিন্টোস, তুমি খাই দাও, ঠিক আছে। তুমি একটু মন দেখো, আমি তাই ঠিক আছে, তুমি ওইটা খাও, আমি টেস্টি লাগে, ঠিক আছে খাই নাও। কাকা বুড়োর তো বুড়ো বুড়ো কথা কি বলবো আর। আমি একটু ফোন দিয়ে দিছি, আর এখন আমি রান্না করব। আর আজকাল গুঁড়ো গুঁড়ো তো ফোন দিলে আর কিছু চাই না, ফোনই দেখে। একটু ফোন দেখতে লাগুক, আমি রান্নাটা করে ফেলাই। রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আটাল তো সিদ্ধ হয়ে গেছে। চলো রান্না করে যাওয়া যাক আর কি। দেখো মাছে তো লবণ হলদি লঙ্কার গুঁড়ো মাখাই নিছি, আর এখানে তাওয়াটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। আর কি মাটি এলে তরকারিটা রান্না করতে কিছুই লাগে না, মানে মাছ দিয়ে এমনি সিম্পল হলেই রান্না করে নিলেই ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিলে আমার কাছে ভালো লাগে না, আমি হালকাই জিরা ফোড়ন দিয়েই রান্না করে নেব। আর বেশি মশলা টশলা দিলে অনেকের পাপাও পছন্দ করে না, আমারও ভালো লাগে না আর কি। মাছগুলোকে উঠাই নিতে হবে আর কি। আনিসের জন্য হচ্ছে এটা পেটের মাছ আর কি, একটু বেশি করে কড়া করে ভাজবো, একটু লাল লাল করে একটু চাপে চাপে ভাজে দেবো, কেননা ও তো ভাজা মাছ খাবে, ও ঝোলের মাছ খাবে না। এখনই দিয়ে দেবো গোটা জিরে, একটা দারচিনির টুকরো, আর স্টারওয়ালা ফুলের একটা, আমি একটু কি মশলা দিচ্ছি। চলো এখন জিরেটা পুড়ে গেলে মাটি আলুটা দিয়ে দেবো। আর এখানে তো মাটি আলুটা দিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, কেন না অনুষের পাপা ঝাল আবার খায় না বেশি, অল্প ঝাল খায়। আর দেবো জিরার গুঁড়ো। এখনই সব কিছু মিশাই আমি একটু কষাই নেব। আর এখানে দেখো সব কিছু দিয়ে আমি কষাই নিচ্ছি, এখন দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিছি। আমার কাছে এরকম বেলে মাটনটা রান্নলে অনেক ভালো লাগে খেতে। কে কীরকম রান্না করো প্লিজ কমেন্ট করে জানাইও, আর আমার রান্নাটা কীরকম লাগছে সেইটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা একবার ঘরে ট্রাই করো প্লিজ, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাইও। আর এখানে দিয়ে দেবো মাছ, 2 পিস মাছ দিচ্ছি, কেননা আনিস তো ঝোলের মাছ খাবে না, ও খাবে ভাজা মাছ, ওর জন্য 2 পিস মাছ দিচ্ছি। আর এখনই দেবো ঢাকে। চলো ঝোলটা ফোটাপ দিয়ে একটু ওয়েট করি আর কি। কি হয়েছে? ফিশ রান্না হচ্ছে তো। হ্যাঁ একটু দেবো, দেখছো চলে এসে ফিশ খাতি, ফিশ রান্না হয়েছে, ফিশ রান্না। কি দেবো এতে? এতে ফিশ দেবো? তুই কোথায় যাচ্ছিস তাই? খাবে ফিশ, চলো একটু করে ফিশ দিয়ে দিই আর কি, খাবে যতক্ষণ। আর আমি এখানে দিয়ে দেবো সানরাইসের একটা আলুর দমের মশলা আর কি। চলো তাহলে সানরাইসের মশলাটা দিয়ে দিই আর কি। মশলাটা দিয়েছি একটু ঢেকে দেবো, নিশ্চয় যাবো মাছ ভাজা খাওয়াতে, কেননা মাছ ভাজা খাবে বলছে। আর এইখানে তো মাটি আলুর তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখো টেস্টি টেস্টি। ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।
আর একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তোমার যা কোনটা, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো একদিন করে আমার জারে। আর আমার যা আমার ভিডিওতে আসতে একটু লজ্জা পায় তো, একদিন দেখাবো আমি।